আসসালামু আলাইকুম। দিস ইজ এম আরজেড রাজু। তো আজকে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছিলাম আসি থাকবো, কিন্তু একটু সাপোর্ট প্রয়োজন। এবং আজকের যে বিষয়টা সেটা শর্টকাট টেকনিক। তো যাদের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে সমস্যা, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। এই ভিডিওটি দেখার পরে আশা করি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলা আর সমস্যা থাকবে না। চলুন শুরু করা যাক। চেঞ্জিং সেন্টেন্সে যেটা আছে, আমরা চেঞ্জিং সেন্টেন্সের আগে বলি, এটা হচ্ছে দুই ভাবে হয়, একটা অর্থগত আর একটা গঠন অনুসারে। গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, আর অর্থবোধক অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। সেটা আমরা সবাই জানি। তো আজকে আমরা ওই দিকে যাব না। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো চেঞ্জিং সেন্টেন্সে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস, অনেকে পারে না, ভুলে যায়। তো এই শর্টকাট টেকনিক হচ্ছে এটা। লক্ষ্য করেন, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান্ট, বাই থাকবে, তার সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে বাই প্লাস জিরান্ট হয়ে গেল। বাই প্লাস জিরান্ট যদি হয়, সেই ক্ষেত্রে কমপ্লেক্সে আমরা কি করব? চিন্তার কিছুই নেই, সেটা হচ্ছে ইফ। ইফ প্লাস পজিটিভ ফর্ম হবে, ঠিক আছে? পজিটিভ ফর্ম। যদি, আচ্ছা, যদি এই ক্ষেত্রে নেগেটিভ থাকতো সেটা হচ্ছে পরের লেসন। আপাতত এটাই শিখেন যে বাই প্লাস জেরান্ট থাকলে কমপ্লেক্স যখন আমরা পরিবর্তন করব সেটি হবে ইফ প্লাস পজিটিভ ফর্ম। তারপরে কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড অথবা অ্যান্ড সো একটা দিলেই হবে। এক্সাম্পল, বাই স্টাডিং হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে একদম জান প্রাণ দিয়ে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল, সর্বান্তকরণে, ঠিক আছে? বাই স্টাডিং হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে, সর্বান্তকরণে অধ্যয়ন দ্বারা ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট, ঠিক আছে? তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট বা ফলাফল অর্জন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে লক্ষ্য করেন, আচ্ছা, এখানে লক্ষ্য করেন, অনেক সময় কিন্তু এক্ষেত্রে পাস্ট টেন্স থাকতে পারে। এখানে পাস্ট টেন্স যদি থাকে, তো সেই ক্ষেত্রে কি হবে? যদি ভার্ব এখানে পাস্ট টেন্স থাকে, সেই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেবো। আপাতত এটা আগে শেখেন। ক্যান, ক্যান আছে, ক্যান কিন্তু প্রেজেন্ট ফর্ম। ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট। তাহলে এটাকে যদি বলা হয় যে কমপ্লেক্স করো, এটাকে কমপ্লেক্স যদি করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? লক্ষ্য করেন, বাই আছে, বাইয়ের সাথে মূল ভাব, তার সাথে আইএনজি যোগ। এটা যদি থাকে, চোখ বন্ধ করে আমরা ইফ বসাবো। ইফ বসানোর পরে আমরা সাবজেক্ট খুঁজতে থাকবো। সাবজেক্ট কোথায় পাবো? এইখানে ইজ প্রিন্সিপাল ক্লোজ। এই সম্পূর্ণটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজ, আচ্ছা, যদি প্রিন্সিপাল ক্লোজ না চিনতে পারেন, কমা আছে, কমার পরে যা থাকবে এটু প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজে সাবজেক্ট এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? সাবজেক্ট কি আছে? ইউ আছে, তাহলে আমরা ইউকে এখানে নিয়ে আসবো। সাবজেক্ট এখানে বসানোর পরে তারপর মূল ভার্ব খুঁজতে হবে। এখানে কি আছে? স্টাডির সাথে আইএনজি যোগ, তার মানে মূল ভার্ব কি? স্টাডি। আমরা এই মূল ভার্বটা এখানে প্রয়োগ করব। যদি এক্ষেত্রে পাস্ট ফর্ম থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে পাস্ট ফর্ম ইউজ করতে হবে। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে, সেক্ষেত্রে আমি এখানে স্টাডি দিলাম। যদি এই ক্ষেত্রে কুড থাকতো, সেক্ষেত্রে স্টাডিড হতো, মানে পাস্ট ফর্ম হতো। তারপরে অবজেক্ট যা আছে তাই, হার্ট অ্যান্ড সোল। তারপরে এখানে কি আছে? কমা আছে, কমা দিলাম। দেওয়ার পরে তারপরে যা থাকবে সেটুক অপরিবর্তিত রাখা হবে। আচ্ছা, এর মানে কি দাঁড়ালো? আচ্ছা, লক্ষ্য করেন, এই ক্ষেত্রে ইফ ইউ স্টাডি হার্ট অ্যান্ড সোল, যদি তুমি সর্বান্তকরণে অধ্যয়ন করে থাকো, ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট, তুমি ভালো ফল পেতে পারো। এটাকে যদি বলা হয় কম্পাউন্ড করো, কম্পাউন্ড, কম্পাউন্ড আমরা কিভাবে করব? এখন করব কম্পাউন্ড। কম্পাউন্ডে যেটা আছে অ্যান্ড অথবা অ্যান্ড সো, ঠিক আছে? তো সাবজেক্ট আমরা কিন্তু জানি ইউ, ইউ, ইউ আছে, ইউ প্রথমে আসবে, তারপরে মূল ভাব। এখানে কি আছে? স্টাডি। এখন এখানে কিন্তু পাস্ট ফর্ম থাকতে পারে, সেটা লক্ষ্য করতে হবে যা প্রিন্সিপাল ক্লোজে কোন ভার্ব আছে। এখানে ক্যান আছে, প্রেজেন্ট ফর্ম, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও প্রেজেন্ট ফর্ম হবে। এখানে যদি পাস্ট ফর্ম থাকে, এখানেও পাস্ট ফর্ম লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
ইউ স্টাডি হার্ট অ্যান্ড সোল, তারপরে অ্যান্ড সো, তারপরে যা আছে তাই, ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট। লক্ষ্য করেন এখানে আমি অ্যান্ড কেন দিলাম না, দেখেন হার্ট অ্যান্ড সোল এটা কিন্তু একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি অ্যান্ড বসাই তাহলে আমার বিষয়টা কেমন দেখা যায়, এই জন্য অ্যান্ড সো এখানে ইউজ করছি, অ্যান্ড সো ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। আশা করি যে আজকে যে প্রথম যে লেসনটা আছে, বাই প্লাস জেরান্ড, ইফ প্লাস পজিটিভ ফর্ম, অ্যান্ড অবলিক অ্যান্ড সো, এটা নিয়ে আর কখনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো আশা করি এখন থেকে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলা নিয়ে কখনো সমস্যা থাকবে না। তার আগে একটা কথা আমি বলে দিই, সিম্পল সেন্টেন্স এটা হচ্ছে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ভার্ব থাকবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। এখন আসেন কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বোঝায়, সিম্পল সরল, আর কমপ্লেক্স জটিল। তো জটিল মানে তো বুঝতেই পারছেন, ঠিক আছে, এখানে একাধিক সাবজেক্ট থাকবে, একাধিক ভার্ব থাকতে পারে। ঠিক আছে বিষয়টা। কম্পাউন্ড, কম্পাউন্ডে সবসময় দুইটা করে, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, আর এই কম্পাউন্ডে দুইটি সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব থাকবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।